গীতা এলএলবির আজকের পর্ব। আজকের পর্বের শুরুতেই দেখা যায় টিপের মা স্বস্তিকের বাবাকে ফোন করে জানাচ্ছেন আজ থেকে তার মেয়ে আর জামাই এই বাড়িতে থাকবে। স্বস্তিকের বাবা বিস্মিত হয়ে বলেন, এই সিদ্ধান্ত কে নিল? তখনই গীতা সামনে এসে বলে, আমি নিয়েছি। স্বস্তিকের বাবা অবাক হয়ে গীতার সাজগোজ দেখে বলেন, গীতা, এই সাজ কেন? গীতা দৃঢ়ভাবে জবাব দেয়, আমার স্বামী বেঁচে আছে তাই এই বেশ, আর আমি ওদের আসতে বলেছি। স্বস্তিকের বাবা প্রশ্ন তোলেন, কেন গীতা এই সিদ্ধান্ত নিল? তখন ফোনের অপর প্রান্তে থেকে টিপের মা বলেন, গীতা পুলিশ বা আদালত কিছু চায়নি। স্বস্তিকের বাবা অবাক হয়ে বলেন, অ্যাডভোকেট গীতা যদি কোর্ট আদালত না চায় তা কি বিশ্বাসযোগ্য? গীতা তখন ফোন নিয়ে শান্ত গলায় টিপের মাকে বলেন, আপনি আমার মায়ের সমান, কিন্তু কেন ভুল তথ্য দিচ্ছেন? আইন আদালতের প্রয়োজন নেই, কারণ সত্যিটা প্রমাণ হবে এখানেই। স্বস্তিক যে সঞ্জয় নয় তা নিজেই প্রমাণিত হবে। আমি শুধু ওর প্রস্তাব মেনে নিয়েছি, কারণ আমি ওর ভালোবাসাকে শ্রদ্ধা করি। টিপের মা তবুও আপত্তি জানিয়ে বলেন, এগুলো কোনো খেলা নয়, জীবন নিয়ে খেলা করা যায় না। গীতা জবাব দেয়, খেলা আমি শুরু করিনি, আপনার মেয়ে শুরু করেছে। এই বলে ফোন রেখে দেয়। স্বস্তিক ক্ষুব্ধ হয়ে বলেন, একই বাড়িতে দুটি স্ত্রী থাকবে, এটা কিভাবে সম্ভব? গীতা আত্মবিশ্বাসের সাথে জবাব দেয়, দুটি স্ত্রী নয়, দুটি পরিস্থিতি। সত্যটা একদিন নিজেই প্রকাশ পাবে। আমি শুধু চাই স্বস্তিক এই বাড়িতে ফিরে আসুক, হয়তো এখানকার পরিবেশ ওর স্মৃতি ফিরিয়ে দেবে। এরপর দেখা যায় টিপ আর সঞ্জয় বাড়িতে আসে। ছোট কাকা প্রশ্ন করে, তুমি কেন এসেছ? তোমাদের টাকার অভাব নেই, তাহলে এই দরজায় দাঁড়ালে কেন? টিপ দৃঢ়ভাবে বলে, কারণ ও স্বস্তিক নয়, ও আমার স্বামী সঞ্জয় লাহিড়ী, আমি ওর বিবাহিত স্ত্রী। স্বস্তিকের বাবা জোর দিয়ে বলেন, মিথ্যা, তদন্তে প্রমাণিত হয়েছে ওই স্বস্তিক মুখার্জি। টিপ বলে, আমার অন্যায় নেই, গীতারও নয়, আমাদের মধ্যে টানাপুড়েন আছে, কিন্তু সিদ্ধান্ত নেবে স্বস্তিক নিজেই। ঠিক তখনই গীতা পূজার ডালা সাজিয়ে এসে তাদের বরণ করে নেয়। গীতা বলে, তোমরা আলাদা আলাদা ঘরে থাকবে। এইদিকে ছোট কাকার রাগে ফেটে পড়ে বলেন, যাও নিজের বেডরুমে যাও। কিন্তু স্বস্তিক অবাক হয়ে বলে, আমি তো এই বাড়ি চিনিই না, আমি কাউকেই চিনতে পারছি না। তার মাথায় যন্ত্রণা হয়, আর কিছু স্মৃতিচিহ্ন মনে পড়ে যেতে শুরু করে। পরে গিনি এসে টিপটি নিজের ঘরে নিয়ে যায়। টিপ অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি কে? গিনি পরিচয় দিয়ে বলে, আমি গীতার দিদি, আমাদের কপাল প্রায় একরকম। শুধু গীতা স্বামীর ভালোবাসা পেয়েছে, আমি পাইনি। এদিকে ছোট কাকা চিন্তিত হয়ে বলে, গীতা বুঝতেই পারছে না কি ঝুঁকি নিচ্ছে। কিন্তু গীতা দৃঢ় বিশ্বাসে বলে, আমি স্বস্তিককে ভালোবাসি, ও যদি বেঁচে থাকে তবে একদিন ঠিক আমাকে চিনে নেবে। শেষে দেখা যায় টিপ বলে, আমার আর সঞ্জয় রাজ সন্ধে একটা ইনভাইট আছে, ভাবছিলাম আমরা সেখানে যাব। গীতা শান্তভাবে উত্তর দেয়, যেও, আমি তোমাদের আটকাব না। এখানেই আজকের পর্ব শেষ।